আজকে আমি বাচ্চাদের নিজের পালিত মুরগিকে চিকেন ফ্রাই করে দেবো বাচ্চাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, এই এখন মোরগ দুটো জব করে দিব, কারণ মোরগ দুটো হয়েছে অনেক ডিস্টার্ব করে, ককর ককর করতেই থাকে সারাদিন। এই জন্য যেহেতু আমি ফ্ল্যাট বাসায় মুরগিগুলো পালি, এই জন্য হলো একটু বিরক্ত আমার কাছেও লাগে। কারণ হলো কে কোন কী করে ফেলে, তো ভাবলাম বাচ্চাদের আজকে হলো চিকেন ফ্রাই খাইতে চাইছিলো। আমার আজকে ব্রয়লার মুরগিও ছিল না, আজকে নিচেও যাই নাই, এই জন্য হলো মোরগ দুটো জব করে দিতে আসছি। তো যাই হোক, মোরগ দুটো জব করে দেওয়ার পর হলো মানে তাদেরকে খাবার করব। আর মোরগ কিন্তু এখানে আরও একটা আছে, টোটাল 3টা মোরগ ছিল, মানে আল্লাহ জানে আরও 2-1টা আবার নাকি হয়েই যায়, আমার তো ভয় লাগে। আর এই যে গতকালকে থেকে কলমে যে ভুসি দিয়ে খাবার চেষ্টা করতেছিলাম, কি যাই হোক ভুসি দেওয়ার পর মাশাআল্লাহ ভালোই খাইতেছিল, কারণ শুকনো খাবার খায় মোটামুটি খায়, ওরকম একটা খায় না, কিন্তু ভুসিগুলো আপনার মোটামুটি একটু ভালোই খেলো। তো যাই হোক ভুসিগুলো দিয়ে দিলাম, ওই দেখেন ফালাই দেয়, তো ফালাই দেয় দেখে এই জন্য আজকে রশিদা বান্ধিয়ে দিচ্ছি, কালা সুতলি দিয়ে আমি ট্রেতেই দিয়ে দিব ভুসিগুলো। দেখা যায় 2 বেলা খাবার দিয়ে পরে একটা শুকনো খাবার দিয়ে দিব। তো যাই হোক এই দেখেন সুন্দর করে খাইতেছে। আসলে যে কোনো জিনিস এটা পালন করলে হলে সুস্থ থাকলে খাইলে অনেক ভালো লাগে। আর এদিকে হলো গরুর মাংস রান্না করবো, তো গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেওয়ার পর হলো গরুর মাংসগুলো সব কিছু কেটে কুটে ধুয়ে পর হলো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর হলো মুরগিগুলো আমি কেটে কুটে রেডি করে রাখছি, যে বাচ্চাদের বিকালে একটু চিকেন ফ্রাই করে দিব, যেরকমই হোক। হয়তো মুরগিগুলো অনেক ছোট, আমি চাইছিলাম রোস্ট করব, কিন্তু বাচ্চারা বলতেছে চিকেন ফ্রাই খাবে, আজকে দিতে হবে। কারণ আমার ছেলেরা যখন যেটা বলে এটা না করলে আর একটা ঝামেলা হয়, কারণ দেখা যায় অনেক বিরক্ত করে। পরে হলো ওই মোরগ দূরে জব করে বাচ্চাদের এসে চিকেন ফ্রাই করে দিব। আর এদিকে গরুর মাংস রান্না করতেছিলাম, ডাল রান্না করলাম, ডাল আলু লাউ দিয়ে, তো ডালটা বাগার দিলাম। আর এদিকে মূলার শাক ভাজি করব, তো মূলার শাকটা এখন বরাবরই আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। সে কিন্তু ছাদ বাগানের মূলার শাক না, আজকে এভাবে মূলার শাক কিনে আনছে, 2 মুড়া মূলার শাক বলে 60 টাকা। তো যাই হোক গরুর মাংসটা পানি গলার পর একটু লড়া দিলাম, আর এই যে ডালটা বাগার দিয়ে দিলাম। আর গরুর মাংস একটু পানিটা শুকিয়ে গেছে মতন, একটু আলু দিয়ে দিতেছি। তো আলু দিয়ে দেওয়ার পর ভালো করে কষায় নিব। দেখেন একবার পানিটা শুকিয়ে গেছে, এখন হলো এককাল ভাজা ভাজা করে কষায় নিব, কারণ আমি যত কষাই ততই আমার কাছে ভালো লাগে। আর এই যে ভালো করে কষায় নিতেছিলাম, কষায় নেওয়ার পর হলো পানি দিয়ে দিব। একবার কষানো হয়ে গেছে, এখন হলো পানি দেওয়ার পালা, তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন শাকটা বাগার দিব। দেখেন শাকটা কত সুন্দর সবুজ কালার। পানি দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। গরুর মাংস যে আমার শাক ভাজি হয়ে গেছে, আর এখন জিরার ফাঁকি দিয়ে গরুর মাংসটা নামাই নিব। মাশাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, বোনা বোনার মতনই করছি, বেশি ঝোল রাখি নাই। তো এই তো আমার ফাইনালি গরুর মাংসটা রান্না শেষ হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম। তো এই তো বিকালে যে মোরগগুলো চিকেন ফ্রাই করে দিতেছি বাচ্চাদের, তারা তো অনেক খুশি যে নিজের পালিত মুরগির চিকেন ফ্রাই খাবে। তো চিকেন ফ্রাইগুলো আসলে মজা লাগছিলো। আসলে যে কোনো জিনিস পালা জিনিস হয়তো মহব্বতও বেশি, আবার রান্না বান্না করলে অনেক খাইতেও ভালো লাগে। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো চিকেন ফ্রাইগুলো। তো নিজের পালিত মোরগগুলোকে জবাই করে চিকেন ফ্রাই করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।